খালেদা জিয়ার উপরে গত প্রায় 7 বছর ধরে বা 8 বছর ধরে যে অন্যায় নির্যাতন হয়েছে, মিথ্যা মামলা হয়েছে এবং তাকে বাড়ি থেকে উৎখাত করা হয়েছে, এত সব নিপীড়নের পরে আজকে আমার মনে হয়েছিল যে আমি একটা পোস্ট দিয়েছি যে এভাবেও ফিরে আসা যায়। কেননা আপনার ধরেন পোয়েটিক জাস্টিস বলে একটা কথা আছে। খালেদা জিয়ার আজকের বিমানবন্দর দিয়ে দোহা এবং তারপরে লন্ডন যাওয়াটা আমার কাছে পোয়েটিক জাস্টিস মনে হয়েছে। যেমন পোয়েটিক জাস্টিস মনে হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফিরে আসা, হ্যাঁ, অথবা মানে এই যে পরিবর্তনগুলো, এগুলো কিন্তু আমাদেরকে সিগনিফিকেন্টলি দেখিয়ে দেয় যে আমরা যখন গণতান্ত্রিক রাজনীতির নামে অপশাসন করি তখন তার প্রতিক্রিয়ায় কি ঘটতে পারে। দেখুন, খালেদা জিয়া অনেকদিন ধরে বাইরে যাচ্ছিলেন না। বিগত সরকারের সময় তো অদ্ভুত সব বিধিনিষেধ আরোপ করে রাখা হয়েছিল। এমনকি 5ই আগস্টের পরে অনেকবার কথা হয়েছে যাবেন। তবে এক ধরনের রাজনীতিতে কিন্তু একটা দোলাচল আছে যে আপনি ধরেন কারো মধ্যে এক ধরনের রোম্যান্টিসিজম তৈরি হয়েছে যে অনেক সংস্কার করা যায় কিনা, প্রচলিত রাজনৈতিক দলগুলোকে সংস্কারের ভেতর দিয়ে নিয়ে বাংলাদেশের রাজনীতির পরিমণ্ডলটাকে একটা জায়গায় নেওয়া যায় কিনা। কেউ তাদের সরকারের মেয়াদ প্রলম্বিত করার চেষ্টা করেছেন, এমন অভিযোগও আমরা শুনতে পাই। সেই জায়গাটিতে আমার মনে হয়েছে যে সেনাপ্রধানের তার সাথে দেখা করা এবং যেভাবে সরকার তার পাশে দাঁড়িয়েছে, তাকে তার অভিযোগগুলো থেকে মুক্তি দিয়েছে এবং এরপরে বাইরে যাওয়ার এই ঘটনাটি আজকে ঘটল। তবে আমরা এখনও কয়েকটা জিনিস মোটা দাগে লক্ষ্য করছি। সেটি হচ্ছে যে ধরেন বিএনপিকে বাদ রেখে অন্যদের এক ধরনের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। একটা দলের আমির বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী আর তারা এই দেশপ্রেমিক শক্তি। তো যারা স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আমাদের অনেক বুদ্ধিজীবীদের হত্যা নিধনের সাথে যুক্ত ছিল, তারা যখন দেশপ্রেমিক হয়ে ওঠেন, এই আস্ফালন 5ই আগস্টের পরে আমরা দেখতে পেলাম। কোনো এক জায়গা থেকে বাতাস নিশ্চয়ই পান, সেটি সামরিক বাহিনী হোক, সরকার হোক, অথবা নিজেকে বাতাস দিতে পারেন। আবার আমরা খুব শঙ্কিত হই যখন সার্জিস আলম শিবিরের অনুষ্ঠানে গিয়ে বলেন যে তারাই পরিকল্পনা এবং ফ্রন্ট লাইনে ছিল গণ অভ্যুত্থানের সময়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ধরেন ভারত 5ই আগস্টের পরে যেই বয়ানটি দিয়েছে যে বাংলাদেশ জঙ্গি এবং ইসলামিস্টরা দখল করে ফেলেছে, প্রফেসর ইউনূস হচ্ছে তাদের নেতা। কারণ ভারতের যে শেখ হাসিনার প্রতি বিদায়ে যে দুঃখবোধ, অথবা 15 বছরের যে যোগসাজশ, অথবা যৌথভাবে বাংলাদেশকে গণতন্ত্র হরণ করার যে প্রচেষ্টা ছিল, তাতে এই ধরনের খেদোক্তি ভারতের হতেই পারে। ভারত তো একটি হাহাকারের ভেতরে আছে, এক ধরনের হজম হয়নি বাংলাদেশের পরিবর্তন। কাজে আমরা যদি এখন ভেতরের রাজনীতির অবস্থা দেখি, দেখুন আমরা সবাই চাই, আমি তো নিশ্চিতভাবেই চাই যে বৈষম্য বিরোধীরা রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করুক। আমরা এটিও দেখতে চাই ইতিহাসে যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয় তারা প্রচলিত রাজনীতিতে এসে সংস্কার করার পরে তারপরে তাদের ভোটের রাজনীতিতে ঘটনাটি কি দাঁড়ায়। আমি শুধু অনুরোধ করব যে প্রথম 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে অদ্ভুত ঘটনা ঘটে যাবে এমন নাও হতে পারে। হয়তো তারা একটি রাজনৈতিক শক্তি হিসাবে, দেখুন আওয়ামী লীগ পালিয়ে গেছে এবং আওয়ামী লীগ একটা অপশাসনের দল, কাজে তার রাজনৈতিক শূন্যতা পূরণ করার জন্য বাজারে অন্য শক্তি উঠে আসবে, এটি আমরা চাই। কিন্তু সেটি যেন বিরাজনীতিকরণের একটি ধারায় অথবা সরকারের ছত্রছায়ায়, অথবা আপনার আগে যেরকম কিংস পার্টি হতো। আপনি কি কিছুটা শঙ্কিত? যে আমি অনেকখানি শঙ্কিত। দেখুন, আমি চাই না যে 3 জন উপদেষ্টা সরকারে থাকবে। কোনো নির্দিষ্ট কারণ আছে যে কেন? একটি কারণ যে আপনি স্বাধীনতা বিরোধীদেরকে মেইনস্ট্রিম, কারণ অনেকদিন ধরেই তো আলোচনা হচ্ছিল যে তিনি চিকিৎসার জন্য বিদেশ যাবেন। এতদিন পর্যন্ত আবার অনেকে বলছিলেন যে এতদিন ধরে চিকিৎসার জন্য যেতে চাচ্ছেন, এখন কেন যাচ্ছেন না? এখন তো যেতে পারেন চাইলে। দেখুন, আমরা কখন শঙ্কিত হই? যখন শহীদ মিনারে কাদের মির্জা ভাই এই পোস্টার দেখি তখন শঙ্কিত হই। কারণ মির্জা ফখরুল আর ওবায়দুল কাদেরের মধ্যে যদি আপনি তুলনা করেন এবং সেটি যদি স্টুডেন্টরা করে, সেটি খুব বেমানান হয়। আরেকটা জিনিস তাদেরকে খুব মনোযোগের সাথে দেখতে হবে যে 36 দিনে বাংলাদেশ বদলে গেছে তা কিন্তু না। তার আগে 16 বছরের আওয়ামী অপশাসনের একটি ইতিহাস আছে। আপনি নিজেও সংবাদ শিরোনাম পড়ছিলেন যে গুম খুনের ব্যাপারে তাদের অবদান কি। কাজেই আমার মনে হয় যে এখন সংহতির সময়, এখন ঐক্যের সময়। এখন যদি আমরা মনে করি রাজনৈতিক শক্তি হিসাবে দানা বেঁধে উঠতে হলে আমাকে আওয়ামী লীগের কমিশনারদের সাথে মিটিং করতে হবে, শিবিরকে বলতে হবে মূল স্রোত, অথবা জামাতের আমিরের কাছে গিয়ে বলতে হবে যে আমাদের রাজনৈতিক মানে মাঠটি কেমন হবে, তার চেয়ে অনেক জরুরি আপনি যদি বাজারের শক্তিগুলোকে তার ন্যায্য জায়গা দেন এবং আপনি যদি নতুন রাজনীতির বয়ানটি তৈরি করেন।